আমাদের এই দেশ একবারেই খুব কঠিন হালাতে আছে, মানে একটা স্পর্শকাতর অবস্থায় আছে। বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সমতা প্রতিষ্ঠিত করার জন্য। সেজন্য আমাদেরকে সংস্কার করার প্রয়োজন হচ্ছে বিভিন্ন সেক্টরে। এখন এই সংস্কারের মধ্যে যদি ভুল হয় এবং সমতা সৃষ্টি করতে গিয়ে, প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি বৈষম্য সৃষ্টি করা হয় সমতার নামে, তাইলে কি হবে? এটা অন্যায় হবে কিনা? অন্যায় হবে, জুলুম হবে, আল্লাহর নাফরমানি হবে, আল্লাহর নাফরমানি হবে। এবং জুলাই আগস্ট 24-এর শহীদদের সাথে কি হবে? গাদ্দারি হবে। এ কথা মনে রাখতে হবে। এবং প্রকৃত সংস্কার যদি চাই, কোরআন সুন্নাহ কি? কোরআন সুন্নাহ। ওটা পশ্চিমা দিবে না, ওটা পশ্চিমারা দিবে না। কিছুদিন আপনার কি বলে, ব্রিটেনের তালে চললাম, কিছুদিন আমেরিকার তালে চলবো, হ্যাঁ, কিছুদিন আপনার রাশিয়ার তালে চলবো। না 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 না, এসব পরীক্ষা হয়ে গেছে, এসব কিছুর পরীক্ষা হয়ে গেছে। আল মুজাররাবু লা ইউজাররাব, আল মুজাররাবু লা ইউজাররাব। পরীক্ষিত জিনিসের আরেকবার পরীক্ষা করতে হয় না। আচ্ছা, পরীক্ষা করে দেখি না এইখানে শান্তি আসেনি, পরীক্ষা করে দেখি এই রাস্তায় শান্তি আসেনি, এতদিন এই রাস্তায় চললাম শান্তি পেলাম না, এখনো আরেক রাস্তায় চলে দেখি শান্তি আছে কিনা। আরে ভাই, শান্তির রাস্তা তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনে। যদি তুমি মুসলিম হয়ে থাকো, আখিরাতের প্রতি বিশ্বাস হয়ে থাকো, কোরআনে আল্লাহ শান্তি দিয়ে দিয়েছেন। সেটা হলো আল্লাহর দেওয়া শরীয়ত। যে কোনো সংস্কারের আগে, যে কোনো সমতা এর নামে কোনো কিছু প্রতিষ্ঠিত করার আগে আল্লাহর রাস্তায় আপনারা জেনে নেবেন আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন। যদি না জানি আর সমতার নামে এই দেশে পশ্চিমা সভ্যতাকে প্রতিষ্ঠিত করি, তাহলে গজবের অপেক্ষা থাকতে হবে। এলজিবিটি এটা কি সমতা? হ্যাঁ, এটা কি সমতা না বৈষম্য? কি আমরা দেখছি, কি শুনতে পাচ্ছি? এসব সংস্কারের কথা আমরা বলছি, সংস্কার করে পশ্চিমা সভ্যতা এখানে নিয়ে আসবো। সংস্কার পশ্চিমা সভ্যতার নাম না, সংস্কার পতিতালয়কে স্বীকৃতি দেওয়ার নাম নয়, সমকামিতাকে স্বীকৃতি দেওয়ার নাম নয়, পুরুষকে ছেলে বানানো, ছেলেকে পুরুষ বানানোর নাম নয়। এটা তো 100% বৈষম্য হলো। পুরুষকে মেয়ে বানিয়ে দিবে, মেয়েকে পুরুষ বানিয়ে দিবে, এটা তো 100% বৈষম্য। আল্লাহর এই জমিনে, তাওহীদের এই জমিনে, মুসলিম উম্মতের এই জমিনে আমরা চাই সকল অমুসলিম শান্তিতে থাকুক। আমরা তাকওয়া এবং মুত্তাকি সম্পর্কে আলোচনা করছিলাম কোরআনুল কারীমের আলোকে। তাকওয়ার গুরুত্ব, মুত্তাকি কারা, মুত্তাকিদের গুণাবলী কি, এই বিষয়ে কথা হচ্ছিল। তাকওয়া এমন গুরুত্বপূর্ণ একটা গুণ, ওটা না হলে তো ইমানে হয় না। প্রত্যেক নবী তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন। তাওহীদের দাওয়াতের ভাষা ছিল আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, তাকওয়া অবলম্বন করো এবং নবীর আনুগত্য করো। আল্লাহ একমাত্র মাবুদ, ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আল্লাহরই ইবাদত করো। এই কথাটাকেই নবীরা দুইভাবে বলতেন। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না, আর আল্লাহকে ভয় করো। কোরআন কারীমে নবীদের যে দাওয়াত, সেটা এটা ছিল একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা আর নবীর আনুগত্য। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী এবং বিশ্ব নবী। সব নবী শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সকল নবীর ইমাম বানিয়েছেন।
সর্বশেষ নবীকে সকল নবীর ইমাম বানিয়েছেন, তাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন। নবীর আনুগত্য, আল্লাহর ইবাদত এবং তাকওয়া, এটার নাম হলো ঈমান। কোরআন কারীম প্রথম সূরা ফাতিহার পরে দ্বিতীয় সূরা আলিফ লাম মিম। আলিফ লাম মিমের মধ্যে প্রথম কথাই আল্লাহ বলেছেন যে কোরআন কারীম, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই, এটা আল্লাহর কালাম, এতেও কোনো সন্দেহ নেই। এটাতে যা আছে সব নূর এবং হেদায়েত, এতেও কোনো সন্দেহ নেই। এই কিতাবকে আল্লাহ কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন, হেফাজতে রাখবেন, এতেও কোনো সন্দেহ নেই। যা রয়বাফি। তো এখন এই কিতাব তো হেদায়েত কার জন্য? কার জন্য হেদায়েত? লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। তাকওয়ার জিন্দেগি কোরআন থেকেই শিখবে, কিন্তু তাকওয়া যদি না থাকে তো কোরআন থেকে উপকৃত হবে না। যার মধ্যে আল্লাহর ভয় নাই, আখিরাতের বিশ্বাস নাই, তো সে কোরআন কারীমের হেদায়েত গ্রহণ করবে? কখনো করবে না। কোরআন কারীম আগাগোড়া হেদায়েত। যদি গোমরাহি থেকে বাঁচতে চাও, হেদায়েত পেতে চাও, কোরআন। অন্ধকার থেকে বাঁচতে চাও, আলো গ্রহণ করতে চাও, তো কোরআন। আলোকিত মানুষ কেমন হয় এটা কোরআন থেকে নিতে হবে। আলোকিত মানুষ চাই, কিন্তু আলো কোথায় আছে? কোরআনে। কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, আলোকিত মানুষ পাবেন না। আলোকিত মানুষ হতে হলে তাকওয়া থাকতে হবে। তাকওয়া কাকে বলে, তাকওয়ার জীবন কেমন হয়, এটা বুঝতে হলে কোরআনের দ্বারস্থ হতে হবে, কোরআনের দিকে আসতে হবে। হুদাল লিল মুত্তাকিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকাল ঈমানের বিষয়ে আমাদের ফিকিরটা একটু কম। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, এটা নিয়ে আমাদের ফিকিরটা একটু কম। ফিকির বাড়াতে হবে। কাকে বলে ঈমান, কাকে বলে ইসলাম, কাকে বলে তাকওয়া। কালিমা একবার পড়েছি, ঈমান আনা হয়ে গেল। কিন্তু ঈমান এমন জিনিস যে ঈমান আনলাম আর রেখে দিলাম। ঈমান কি এমন জিনিস? কখনো না। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সূরা ইব্রাহিম। কালিমায়ে তৈয়বার মাধ্যমে আমি ঈমান এনেছি, তো এটাকে তো আল্লাহ তাআলা, ঈমান কি জিনিস আমাদেরকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে কালিমায়ে তৈয়বা এটা হলো শাজারায়ে তৈয়বার মতো একটা পবিত্র বৃক্ষ, গাছ। ঈমানের কালিমা যখন তুমি পাঠ করলে, অন্তর থেকে বিশ্বাস করলে, তো এর অর্থ হলো তুমি একটা গাছ রোপণ করলে, একটা গাছ রোপণ করলে। এই গাছটা কোন জমিনে? কলবের জমিনে। কালিমার মাধ্যমে আমি যে গাছ রোপণ করেছি, পবিত্র গাছ, পবিত্র বৃক্ষ রোপণ করেছি, এটা কোথায়? কলবের জমিনে। আসলুহা সাবিতুন। কলবের জমিনে ঈমানের বৃক্ষ যে আমি রোপণ করলাম। আপনি এমনি যদি কোনো গাছ লাগান, তো এটার যত্ন নিতে হয় না? হ্যাঁ, পানি দিতে হয়, আরো যা করার, যেমন যেভাবে যত্ন নেওয়া দরকার, যে গাছের সেভাবে যত্ন নিতে হয়, আগাছা সাফ করতে হয়, এটাকে হেফাজত করতে হয়। তো এই ঈমান নামক যে বৃক্ষ,
এটারও কি করতে হবে? হেফাজত করতে হবে, যত্ন নিতে হবে, এটার জন্য কাজ আছে। তাহলে এটা কলবের জমিনে মজবুত হয়ে বসবে। এটার রগ চারদিকে ছড়াবে, কলবের জমিনে মজবুত হয়ে বসবে। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। গাছ যত সুন্দর হবে, মজবুত হবে, এটার যত যত্ন নেওয়া হবে, তো দেখা যাবে এটার ফলও আসবে। এটার ডালগুলো খুব ছড়াবে। ফারউহা ফিস সামা। সে ফলগুলো কি? ঈমান নামের বৃক্ষের ফল কি? নেক আমল, নেক আমল, তাকওয়ার জিন্দেগি, গুনাহ থেকে বাঁচা, অপরাধ থেকে বাঁচা, সমস্ত ফিতনা থেকে দূরে থাকা। এটা হলো ঈমান নামক বৃক্ষের কি? ফল। এই ফল আসতে থাকবে যদি ঈমানকে আমি মজবুত করতে থাকি। যত নেক আমল হবে তত এই গাছ আরো মজবুত হবে, আরো বেশি নেক আমল আসতে থাকবে। যত গুনাহ থেকে বাঁচবো, এই ঈমানের গাছটা আরো শক্তিশালী হবে, গুনাহ থেকে বাঁচা আরো সহজ হয়ে যাবে সামনে। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তো কিসের নাম ঈমান? এই ঈমান কিসের নাম? একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, যে আকীদাগুলো আমরা জানি, সেই আকীদাগুলো তো আছেই। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অনেকগুলো আকীদা এই ঈমানের মধ্যে, ঈমানে মুফাসসাল যেটা আমরা মক্তবে পড়ে এসেছি, অনেক আকীদা এটার মধ্যে আছে। কিন্তু আকীদাগুলো বুঝতে হবে, এক এক আকীদার অধীনে কতগুলো ঈমানি কথা আছে, এবং কোন আকীদার বিপরীত কি কি কাজ, কি কি কথা। যেসব কাজ এবং কথা, যেসব চিন্তা ঈমানি আকীদার বিপরীত, পরিপন্থী, ওই কথা বললে, ওই কাজ করলে ঈমান থাকে না, ঈমানের আকীদাটা শেষ হয়ে যায়, কালিমা শেষ হয়ে যায়। এগুলো জানা দরকার কিনা? কে জানবে? হুদাল লিল মুত্তাকিন। তাকওয়া থাকলে তখন জানার ফিকির হবে, তখন সেটা নিজের মধ্যে, নিজের দিলের মধ্যে, নিজের আমলের মধ্যে বাস্তবায়ন করার চিন্তা আসবে, যদি আমার মধ্যে তাকওয়া থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকে। তো প্রথম কথা ঈমানের যেটা, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সব ধরনের শিরক থেকে বেঁচে থাকতে হবে। একমাত্র আল্লাহ হলেন মাবুদ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার কাছেই প্রার্থনা চাই। প্রার্থনার হাত একমাত্র কার দরবারে উঠবে? আল্লাহর দরবারে উঠবে। এই কপাল কার প্রতি, কার সজদা করবে? একমাত্র আল্লাহকে সজদা করবে। আল্লাহর সজদার জন্য, আল্লাহকে সজদা করার জন্য জমিনে লুটে পড়বে। সজদা একমাত্র আল্লাহর হক, প্রার্থনা একমাত্র আল্লাহর হক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী। তাকে আল্লাহ তাআলা যে শরীয়ত দান করেছেন, মুক্তি, সফলতা একমাত্র ওই শরীয়তের অনুসরণের মধ্যে। সূরাতুল জাসিয়া 25 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নাহুম লান ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নায যালিমিনা বা'যুহুম আওলিয়াউ বা'য ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন। هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون
আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। সূরাতুল জাসিয়া 25 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে দ্বীনের একটি শরীয়ত দান করেছি। দ্বীনের একটি শরীয়ত, আল্লাহর দ্বীন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ যে দ্বীন আল্লাহর বান্দাদের জন্য চেয়েছেন, পছন্দ করেছেন, সেটা হলো ইসলাম। সেটা কি? ইসলাম। দ্বীনের জন্য একটা শরীয়ত লাগবেই। শরীয়তবিহীন দ্বীন এটা দ্বীন না। দ্বীন মানে শরীয়ত মানে না, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে এটা কি না? গ্রহণযোগ্য। আল্লাহ যে দ্বীন আল্লাহর বান্দাদের জন্য পছন্দ করেছেন সেটা হলো ইসলাম। ইসলামের একটা শরীয়ত থাকবেই, ওই কথা আল্লাহ বলছেন। এই দ্বীন, এই ইসলামের একটি শরীয়ত আপনাকে দান করেছি, ওই শরীয়তের উপর আপনাকে আমি প্রতিষ্ঠিত করে দিয়েছি, ওই শরীয়তের উপর আপনাকে রেখেছি। ফাত্তাবিহা, আপনি এই শরীয়তের অনুসরণ করেন। নবীকে আল্লাহ বলছেন এই শরীয়ত মেনে চলেন, তাহলে নবীর উম্মতরা এই শরীয়ত মেনে চলতে হবে কিনা? সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন। যাদের কাছে ওহীর ইলম নাই, খুব পণ্ডিত, দুনিয়া খুব ভালো বোঝে, আল্লাহ সেটা বলছেন না। যাদের কাছে ওহীর ইলম নাই, ওহীর জ্ঞান নাই, তাদের খেয়াল খুশি অনুসরণ করবেন না হে নবী। এটা হলো তাকওয়া, এটা হলো ঈমান, ইসলাম। আপনাকে শরীয়ত দান করেছি। ইসলাম সকলের জন্য দ্বীন। দ্বীন বলতে তার মধ্যে শরীয়ত থাকবে। ইসলামের শরীয়ত আপনাকে দান করলাম এই কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। হে নবী, আপনার সুন্নত, আপনার জীবন, এটাই উম্মতের জন্য কি? আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আখিরাতের প্রতি ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর রহমত চাও, আখিরাতে শান্তি চাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ওইটাই তোমার জন্য অবলম্বন। ওইটাকে গ্রহণ করো। ওই সুন্নত এবং শরীয়ত, এটার মধ্যে মুক্তি, এটার মধ্যে সফলতা। যাদের কাছে ওহীর জ্ঞান নাই, তাদের খেয়াল খুশি, তারা যা বলবে, তারা যেই নির্দেশনা দিবে ওইভাবে মুসলমান চলবে, আল্লাহর বান্দারা, মুসলিম বান্দারা ওইভাবে চলবে, এটা আল্লাহ চান না। এইভাবে চললে তারা সফলতা পাবে না, শান্তি পাবে না, মুক্তি পাবে না। ইন্নাহুম লান ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ। ওরা আখিরাতে কাজে আসবে না আপনার। যাদের কাছে ওহীর ইলম নাই, কিন্তু তারাই কি হইতে চায়? আমাদের রাহবর হতে চায়, আমাদেরকে রাহবরি করতে চায়। দেখেন না, পশ্চিমা বিশ্ব এখন পুরা দেশের নেতৃত্ব দিতে চায় কিনা? চায়। পুরা বিশ্বের নেতৃত্ব দিতে চায়, সব ধর্মের লোকদের নেতৃত্ব দিতে চায় তারা। আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, লান ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ। এরা তোমাদের কাজে আসবে না। কবরে, হাসরে এরা তোমাদের কাজে আসবে না, দুনিয়াতেও কাজে আসবে না। দুনিয়ার জিন্দেগি সফল হতে হলে এদের পিছনে চললে সফলতা পাবে না। কিন্তু দুনিয়াতে তো আর বুঝে না মানুষ। আখিরাতের চোখ, যেটা চোখ বন্ধ হলে যে চোখ খুলে, কি ভাই, চোখ বন্ধ হলে যে চোখ খোলে, সেটা তো এখন খোলে নাই। এখন তো বুঝে আসে না, সহজে বুঝে আসে না। এখন মনে হয় যেন ওরা যেভাবে আমাদের রাহবরি করবে, লিডারি করবে, ওদের লিডারি অনুসারে চললে তাহলে ফায়দা হবে, উপকার হবে। না, লান ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ। এরা আপনার উপকারে আসবে না। ওয়া ইন্না যালিমিনা বাযুহুম আউলিয়াউ বায। অত্যাচারীরা একে অপরের বন্ধু। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কুফর, শিরিক। এখন যে কাফেরও হক,
যে মুশরিক হক, মুসলিম এবং মুশরিক এবং কাফের, যত অমুসলিম ঘুরে ফিরে তারা এক, ঘুরে ফিরে তারা কি, তাদের সবার দুশ্মনী ইসলামের সঙ্গে, ইসলামের সাথে কারো দুস্তি নেই। কিন্তু তুমি মুসলিম, আল্লাহ তোমাকে কালিমার নেয়ামত দান করেছেন, ইসলামের নেয়ামত দান করেছেন, তোমাকে বুঝতে হবে তোমার সফলতা আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে। সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে, তার হাদিসের মধ্যে, তার হাদিসের অনুসরণের মধ্যে। কোরআন সুন্নাহ, আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর নবীর সুন্নত, এর বাইরে গিয়ে তোমরা সফলতা পাবে না, মুক্তি পাবে না। এখন যারা তোমাদেরকে পরিচালনা করতে চান, তাদের পিছনে চললে তোমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াতে বরবাদ, এটা হয়তো কোনো সময় টের পাবে, কোনো সময় টের পাবে না। আখিরাতে বরবাদ, ওটা তো একবারই চোখ বন্ধ হওয়ার পর থেকে শুরু হয়ে যাবে। কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না, কাউকে খুঁজে পাওয়া যাবে না, কোনো লিডারদেরকে তখন খুঁজে পাওয়া যাবে না। ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, এরা তোমাদের বন্ধু হতে পারে না, এরা তো একে অপরের বন্ধু। তোমাদের বন্ধু একমাত্র কে? আল্লাহ। তোমাদের অভিভাবক একমাত্র কে? আল্লাহ, যদি তাকওয়া অবলম্বন করো। ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, মুত্তাকিদের অভিভাবক একমাত্র কে? আল্লাহ। তাকওয়ার জিন্দেগি অবলম্বন করি ভাই, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করি। এই শরীয়ত সুন্নত মানা ছাড়া তাকওয়া হবে না। আল্লাহ শরীয়তের অনুসরণ করার নির্দেশ দিয়ে বলছেন আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। যার কাছে ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, সুন্নত নাই, ওহির জ্ঞান নাই, তাকে তুমি বন্ধু বানাবে? তাকে তুমি তোমার রাহবার বানাবে? তাদেরকে রাহবার বানালে তোমার কোনো ফায়দা হবে না। আম হাসিবাল্লাযীনা ইশতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন হাদা বাসাইরু লিন-নাসি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিকাওমিন ইউকিনুন। আল্লাহর দেওয়া এই শরীয়ত, এই শরীয়ত যে কোরআনের মধ্যে আছে, যে হাদিসের মধ্যে আছে, এগুলো হলো মানুষের জন্য, এগুলো হলো মানুষের জন্য বাসাইর। মানে তুমি যদি পথ খুঁজে পেতে চাও, নির্দেশনা পেতে চাও, তো নির্দেশনা এই কোরআনের মধ্যে, এই হাদিসের মধ্যে, আল্লাহর দেওয়া এই শরীয়তের মধ্যে। এখানে নির্দেশনা, এখানে হেদায়েত, এটা হলো পথ। ওয়া হুদাম ওয়া রাহমা, হেদায়েত এখানে, রহমত এখানে, লিকাওমিন ইউকিনুন, যদি তুমি বিশ্বাসী হয়ে থাকো। যদি তুমি বিশ্বাসী হয়ে থাকো, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ঈমান থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, তো তোমার পথ পশ্চিমারা যেটা দেখায় ওটা না, অমুসলিমরা যেটা দেখায় ওটা না, ইহুদিরা খ্রিস্টানরা যেটা দেখায় সেটা না, মুশরিকরা যেটা দেখায় ওটা না। তোমার পথ হলো আল্লাহ যেটা দেখান সেটা। তোমার পথ হলো আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখান সেটা তোমার হেদায়েত। তুমি যদি রহমত চাও, তাহলে সেটা এই আল্লাহর দেওয়া এই শরীয়তের মধ্যে, আখিরি নবীর সুন্নতের মধ্যে। আম হাসিবাল্লাযীনা ইশতারাহুস সাইয়্যাত, যারা অপরাধী, পাপী, যত অশ্লীলতা, যত দুর্নীতি যাদের মধ্যে, এরা কি ভাবছে আমি তাদেরকে ওই লোকদের মতো, আমার ওই বন্দাদের মতো ওদেরকে বানিয়ে দেব, ওদেরকে ধরে নিব আমার ওই বন্দাদের মতো যারা ঈমান এনেছে, নেক আমল করেছে? সম্ভব? আল্লাহ বলছেন যে ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহর শরীয়ত মেনে চলে, তার হিসাব একটা। আর যে অপরাধী, পাপী, অন্যায় অবিচার যার মধ্যে, তার হিসাব আর একটা। এই দোনো পক্ষকে আমি এক বানিয়ে দিব, একরকম। মুমিনদেরকে যে পুরস্কার দিব, এই অপরাধীদেরকে সেই পুরস্কার দিব। নেক আমল যারা করে তাদেরকে যে পুরস্কার দিব, যারা
অন্যায় অপরাধ বেঈমান তাদেরকে সেটা দিব? কখনো সম্ভব না। সমতা আর বৈষম্য কার কাছ থেকে শিখবেন? কোরআন থেকে শিখেন, কোরআন থেকে শিখেন। কোনটা বৈষম্য, কোনটা সমতা, ওটা তো আল্লাহ ভালো জানেন। আল্লাহর কোরআন থেকে শিখো। কোরআন সুন্নাহ বাদ দিয়ে সমতা প্রতিষ্ঠিত করতে চাবেন, সম্ভব না। পরে সমতার নামে বৈষম্য হবে। সমতার নামে কি হবে? বৈষম্য হবে। সমতা যদি জানতে চাও, বুঝতে চাও, আল্লাহর বান্দাদের মধ্যে তুমি সমতা প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে কোরআন থেকে হেদায়েত নাও। তাকওয়ার জিন্দেগি প্রতিষ্ঠিত করো, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করো। কোরআনের শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করে যদি তুমি সমতা প্রতিষ্ঠিত করতে যাও, বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু তুমি সমতার শিক্ষা কোরআন থেকে হাসিল করো নাই, তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের কি হবে? বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি অবিচার হবে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, তাদের প্রতি অবিচার হবে যদি তুমি সমতা প্রতিষ্ঠিত করো অথচ কোরআন সম্পর্কে তুমি বেখবর, সুন্নাহ সম্পর্কে বেখবর। কারণ সমতার শিক্ষা কোরআন সুন্নাহর বাইরে তুমি পাবে না কখনো। এই যে দেখেন, আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন মুমিন আর মুমিন না। সমান হবে কিভাবে? অসম্ভব। একজন নেক আমল করে, একজন পাপ করে, সমান হবে কিভাবে? সমান হবে? সমান হলে ও বেচারিকে ভাগ করে বাইর করলেন কেন আন্দোলন করে? এটা দেশে কথা। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই, আন্দোলনের মুখে বের করে দিলেন। এর মানে ইনসাফ আর জুলুম এক হতে পারে না। ইনসাফ আর জুলুম এক হতে পারে না। ঈমান আর মুনাফিকি এক হতে পারে না। আমানত এবং খেয়ানত এক হতে পারে না। আমানত, সততা, সত্যবাদিতা আর দুর্নীতি এক হতে পারে? এক হতে পারে না। তাহলে সমতা আর বৈষম্য এটা কার কাছ থেকে শিখতে হবে? কোরআন থেকে শিখতে হবে, সুন্নাহ থেকে শিখতে হবে। সাওয়াম মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাদের হায়াত, তাদের মত একরকম হবে? একজন অমুসলিম ঈমান ছাড়া, আল্লাহর প্রতি ঈমান ছাড়া মারা গেছে, তার কবরের জিন্দেগি আর যে ঈমান নিয়ে মারা গেছে তার কবরের জিন্দেগি এক হবে? সম্ভব না। তার হাসরের জিন্দেগি এক হবে? এক হবে না। মাহইয়াহুম, জীবদ্দশায় ঈমানওয়ালার জিন্দেগি, ঈমানওয়ালার জিন্দেগি, নেক আমলওয়ালার জিন্দেগি, সুন্নতের অনুসারী লোকের জিন্দেগি যত শান্তিময় হয়, যত শান্তিময় হয়, একজন অমুসলিমের আল্লাহর প্রতি ঈমান নাই, আখিরাতের প্রতি ঈমান নাই, তার জীবন শান্তিময় হতে পারে না, হতে পারে না। অথচ আল্লাহ তাআলা আল্লাহর প্রতি ঈমান না থাকা সত্ত্বেও, আল্লাহর প্রতি ঈমান না থাকা সত্ত্বেও তাকে আল্লাহর জমিনে থাকতে দিচ্ছেন, দিচ্ছেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা বাধ্য করে মুসলমান বানাচ্ছেন কাউকে। আল্লাহ শরীয়তে এই বিধান দেয় না তুমি বাধ্য করে কাউকে মুসলমান বানাও, এই বিধান শরীয়তে আল্লাহ দেন নাই। লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছেন, সবাই ঈমান আনো, ঈমানের মধ্যে শান্তি। ঈমান ছাড়া যদি মরো তাহলে আখিরাতে ধরা আছে। আখিরাতে কি আছে? আল্লাহ এই কথা বলে দিয়েছেন। কিন্তু আল্লাহ বলেন নাই, আল্লাহ তাআলা বলেন নাই যে বাধ্য করে কাউকে কি করো, মুসলমান বানাও, বলেন না আল্লাহ তাআলা। এর মানে কি? আল্লাহ তাআলা অমুসলিমদেরকে আল্লাহর জমিনে নিরাপদে থাকতে দিচ্ছেন, নিরাপদে থাকতে দিচ্ছেন। তাদের জানমালের নিরাপত্তা, তাদের ইজ্জতের নিরাপত্তা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সব অমুসলিমকে। সমস্ত অমুসলিমকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া আছে, আল্লাহর জমিনে তারা থাকতে পারবে।
অথচ আল্লাহর বিদ্রোহী। আল্লাহর কি? বিদ্রোহী। আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহর বন্দা হয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, আল্লাহর নিয়ামত ভোগ করছে, আল্লাহর জমিনে থাকছে, আল্লাহর আবহাওয়া গ্রহণ করছে, আল্লাহর নিয়ামতে ডুবে আছে, কিন্তু আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর দেওয়া শরীয়ত বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না। তাও আল্লাহ তাআলা তার জানমালের নিরাপত্তা দিয়ে রাখছেন। ঠিক না বে ঠিক? ঠিক। কিন্তু আপনি জিজ্ঞাসা করেন শান্তিতে আছে কিনা? সে শান্তিতে নাই। অমুসলিমরা যদি জানতো একজন মুমিন ঈমানের কারণে কি শান্তিতে থাকে, তার দিল কত প্রশান্ত, যদি অমুসলিমরা জানতো, সব মুসলিম একসাথে ঈমান নিয়ে আসতো। কিন্তু আমরা ঈমানওয়ালারা, ঈমান নেয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন, দান করেছেন, ঈমানটা তো এরকম হতে হবে নাকি? হ্যাঁ, আমাদের ঈমানটা তো মজবুত হতে হবে, ঈমানটা তো মজবুত হতে হবে। ঈমান যত মজবুত হবে, যত সুন্নতের অনুসরণ হবে, তত প্রশান্তি, তত শান্তি আর প্রশান্তি আমরা বুঝতে পারবো নিজের জীবনে। কষ্ট হতে পারে, মানুষের জিন্দেগিতে কষ্ট আসতে পারে, সবসময় সুস্থ থাকে তা না, অসুস্থতা আসে, রোগ ব্যাধি হয়, বিভিন্ন পেরেশানি আসে, কষ্ট হয়। কিন্তু এই কষ্ট, পেরেশানি, রোগ ব্যাধি সব কিছুর মধ্যে আত্মার প্রশান্তি, দিলের প্রশান্তি কিসের কারণে হয়? ঈমানের কারণে হয়, ঈমানের কারণে হয়। তো একজন মুসলিম আর অমুসলিমের জিন্দেগি একরকম হতে পারে না, কারণ এর কাছে তো শরীয়তের আলো আছে, তার কাছে শরীয়তের আলো নাই। এখন যাদের কাছে শরীয়তের আলো আছে, তারা শান্তি খোঁজে কাদের কাছে? ওসব অমুসলিমদের কাছে, হ্যাঁ, যাদের কাছে কি নাই? শরীয়তের আলো নাই। যাদেরকে আল্লাহ আলো দান করেছেন, তারা আলো খোঁজে অন্ধকারে ডুবে আছে ওদের কাছে। এটা ভালো কথা? শান্তি তো দিতে পারবে ইসলাম, শান্তি আসবে ইসলামের শরীয়তে, আলো আসবে ইসলামের শরীয়তের অনুসরণের মধ্যে। বুঝতে পেরেছেন ভাই? এবং সমতা, বৈষম্য, এসব শিক্ষা কার কাছ থেকে নিতে হবে? শরীয়তের কাছ থেকে নিতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন।